ভুতুড়ে বাড়ি, যে দরজার ওপারে কেউ ফিরে আসে না। শহরের এক নির্জন প্রান্তে আগাছায় ঢেকে থাকা একটি বিশাল প্রাসাদ বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। দিনের বেলায় মানুষ দূর থেকে বাড়িটিকে দেখেই রাস্তা বদলে ফেলে, আর রাত নামলে কেউ সেই পথ মাড়ায় না। সবাই এক নামে চেনে, ভুতুড়ে বাড়ি। শোনা যায় প্রায় 50 বছর আগে ওই বাড়িতে এক ধনী জমিদার তার পরিবার নিয়ে থাকতেন। এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎ পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু মানুষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু ডাইনিং টেবিলে সাজানো ছিল অর্ধেক খাওয়া খাবার, যেন সবাই এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। এরপর থেকে বাড়িটি অভিশপ্ত বলে পরিচিত হয়ে ওঠে। রাত ঠিক 12টা বাজলেই বাড়ির ভাঙা জানালায় আলো জ্বলে ওঠে। বাতাসে ভেসে আসে কান্না, ফিসফিস শব্দ, আর মাঝে মাঝে শিশুর হাসি। অনেকে দাবি করেছেন বাড়ির ছাদে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকেন। কেউ কাছে গেলেই তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। এসব গল্পকে গুজব ভেবে 5 বন্ধু রাহুল, ইমরান, শুভ, অর্ণব আর সাগর এক রাতে সত্যটা জানার সিদ্ধান্ত নিল। তারা ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে বাড়ির সামনে পৌঁছালো। মরিচা ধরা গেটটি ঠেলে খুলতেই এক বিকট শব্দ চারদিকে প্রতিধ্বনিত হল। ঠিক তখনই চারপাশের সব ছিজি পোকার শব্দ হঠাৎ থেমে গেল, যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। ভেতরে ঢুকতেই তারা অনুভব করল বাড়ির বাতাস অস্বাভাবিক ঠান্ডা। তাদের নিঃশ্বাস কুয়াশার মতো দেখা যাচ্ছিল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলোর চোখ যেন একের পর এক তাদের দিকে ঘুরে তাকাচ্ছে। হঠাৎ ওপরতলা থেকে ধূপ 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 করে ভারী পায়ের শব্দ শোনা গেল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দোতলায় পৌঁছে দেখল লম্বা করিডোরের শেষে একটি দরজা আধখোলা, ভেতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। ঠিক তখনই তাদের কানে ভেসে এলো একটি শিশুর কণ্ঠ, দরজাটা খুলো, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। সাগর সাহস করে দরজাটি ঠেলে খুলতেই ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটি পুরনো কাঠের দোলনা নিজে থেকেই দুলছে। হঠাৎ দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। টর্চের আলো একে একে নিভে যেতে লাগল। অন্ধকারের মধ্যে অসংখ্য কণ্ঠ একসঙ্গে বলতে শুরু করল, এবার তোমাদের পালা। ইমরান ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে 5 বন্ধুর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো কালো ছায়ামূর্তি। তাদের চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই সেখানে কেউ নেই। এরপর হঠাৎ করিডোরের দেয়াল থেকে কালো ছায়াগুলো আলাদা হয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। মেঝেতে লাল অক্ষরে ফুটে উঠল, যারা একবার ঢোকে তারা আর কখনো ফিরে যায় না। 5 বন্ধু প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় করিডোরের শেষ আর আসে না। মনে হচ্ছিল বাড়িটাই যেন তাদের নিয়ে খেলছে। ঠিক তখনই সেই সাদা পোশাক পরা নারী তাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে মাথা তুলে ফিসফিস করে বললেন, তোমরা এখন এই বাড়ির নতুন বাসিন্দা। তারপর চারদিক থেকে অন্ধকার তাদের ঘিরে ধরল। পরদিন সকালে কয়েকজন পথচারী বাড়ির সামনে 5টি টর্চ, একটি ভাঙা ক্যামেরা আর 5 জোড়া জুতো পরে থাকতে দেখল। কিন্তু 5 বন্ধুর কোনো খোঁজ আর কখনো পাওয়া গেল না। আজও গভীর রাতে কেউ যদি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, দোতলার জানালায় 5টি অস্পষ্ট ছায়া দেখা যায়। তারা ধীরে ধীরে হাত নেড়ে নতুন কাউকে ভেতরে ডাকতে থাকে। আর মাঝরাতের নীরবতায় ভেসে আসে একটি কণ্ঠ, দরজাটা খোলো, এবার তোমার পালা।